89 রানের একটা বিশাল বড় মার্জিনে সিএসকে কে হারিয়ে দিয়ে গুজরাট টাইটান্স কিন্তু পয়েন্টস টেবিলে 2 নম্বরে চলে এলো এবং মোটামুটি ধরে রাখো আরসিবি আর গুজরাট টাইটান্সের মধ্যে কিন্তু কোয়ালিফায়ার ওয়ানটা খেলা হবে ধরমশালাতে। এবং যদি গুজরাট টাইটান্সকে কেউ রুখতে চায় তাহলে কিন্তু ওদেরকে ফাইনালে আসতে দেওয়া চলবে না, কারণ ফাইনাল কিন্তু আহমেদাবাদে খেলা হবে এবং আহমেদাবাদ হচ্ছে গুজরাট টাইটান্সের হোম গ্রাউন্ড। আর গুজরাট টাইটান্স কতটা স্ট্রং টিম সেটা আমরা দেখতেই পাচ্ছি। তো ধরে রাখো যদি ফাইনালে গুজরাট কোয়ালিফাই করে যায় 99.9% চান্স কিন্তু গুজরাটে জিতে যাবে। কিন্তু ভাই সিএসকে কে পুরো একতরফা হারিয়ে দিল গুজরাট টাইটান্স, কোন রকম কোনো চান্সই দিল না। সিএসকে এর ক্যাপ্টেন ঋতুরাজ গাইকোয়াড় ফার্স্টে টসে জিতে বোলিং করার ডিসিশন নেয়। গুজরাটের যে টপ 3 আছে অত্যাধিক স্ট্রং এবং 3 জনের ব্যাট থেকে খুব একটা ভালো কন্ট্রিবিউশন আসে। শুভমান গিল 64 রান স্কোর করে 37 বল খেলে, এছাড়া সাই সুদর্শন একটা 84 রানের দারুণ নক খেলে এবং তার সাথে কিন্তু জস বাটলারও 27 বলে 57 রান স্কোর করে। এবং এই 3 জনের ব্যাটিংয়ে কিন্তু ভর করে 229 রান স্কোর করে গুজরাট টাইটান্স ফার্স্টে ব্যাটিং করে। তারপরে 230 রান টার্গেট ছিল এবং 230 রান যখন চেস করতে নামলো ভাই আমরা সবাই জানি যে সবার কিন্তু চোখ ছিল সঞ্জু স্যামসনের ওপর, কারণ সিএসকে এর ব্যাটিং কিন্তু পুরোপুরি সঞ্জু স্যামসনের ওপর ডিপেন্ডেন্ট এবং সেই সঞ্জু স্যামসনকেই কিন্তু ফার্স্ট বলে মোহাম্মদ সিরাজ আউট করে দিল এবং তখনই কিন্তু যাকে বলে সিএসকে চেস করার যে স্বপ্নটা ছিল সেটাও পুরোপুরি ভাবে ভেস্তে যায়। এবং আমি এটাই ভাবছিলাম যে কাশ 2023-এর ওডিআই বিশ্বকাপ ফাইনালে রোহিত শর্মা মোহাম্মদ সিরাজকে ওপেন করাতো বুমরার সাথে, স্বামীর জায়গায় যদি বুমরার সাথে ওপেন করাতো সিরাজকে তাহলে হয়তো রেজাল্টটা অন্য কিছু হলেও হতে পারতো, হয়তো আমরা ট্রেভিস হেডকে শুরুতেই আউট করে দিতাম এবং হয়তো আমরা ফাইনালটা জিতে যেতাম। কিন্তু যাই হোক, যা হয়ে গেছে সেই নিয়ে আর ভেবে লাভ নেই। বাকি সিএসকে পটাপট উইকেট হারাতে থাকে, সিরাজ 3খানা উইকেট নেয়, এছাড়া রাবাডাও 3খানা উইকেট নেয় এবং তার সাথে রাশিদ খানও কিন্তু 3খানা উইকেট নেয়। তবে একমাত্র কিন্তু সিএসকে এর হয়ে লড়াই করে গেছে যাকে বলে শিবম দুবে, 17 বলে 47 রান স্কোর করেছে। ও ছাড়া কিন্তু সিএসকে এর কোনো ব্যাটসম্যানই সেরকম টিকতে পারেনি এবং শিবম দুবে যখন ব্যাটিং করছিল তখন মনে হচ্ছিল হয়তো এই টার্গেটটা সিএসকে চেস করে দিতে পারে, কিন্তু যাই হোক শেষমেশ পারলো না এবং শিবম দুবে আউট হতেই যাকে বলে বাকি উইকেটগুলো পটাপট সিএসকে হারিয়ে ফেললো এবং 89 রানের একটা বিশাল বড় মার্জিনে হেরে গেল। দেখো ভাই, খারাপ লাগে এটা ভাবলেই যে এমএস ধোনি আর রোহিত শর্মা এরা যে একটা লেগাসি তৈরি করেছিল চেন্নাই সুপার কিংস আর মুম্বাই ইন্ডিয়ান্স দলের যথাক্রমে, সেই লেগাসিটা পুরোপুরি অন্যান্য ক্যাপ্টেনরা এসে নষ্ট করে দিচ্ছে। 5বার চ্যাম্পিয়ন হয়েছে এই দুটো দলই, আর এই দুটো দলই এখন যাকে বলে প্লে অফে কোয়ালিফাই করতে পারছে না। পরপর 3টে সিজনে সিএসকে প্লে অফে কোয়ালিফাই করতে পারলো না, ভাবা যায়। বাকি ভাই সিএসকে এর বোলিং এর কথা যদি বলি ভাই, সব জায়গায় আমি নাম বলতে চাই অনশুল কম্বোজের। এই বোলারটা যে কি হলো কেউ জানি না, এত ভালো বোলিং করছিল কিন্তু লাস্টের 5টা ম্যাচে পুরো জঘন্য বোলিং করলো, একদম লাইন লেংথ ঠিকঠাক নেই, একতরফা লাগাতার বোলিং করে গেল এবং সবাই আমরা ধরে নিয়েছিলাম যে অনশুল কম্বোজ হয়তো ইন্ডিয়ান টি20 দলের সুযোগ পাবে, কিন্তু লাস্টের 5টা ম্যাচ এরকম জঘন্য পারফরমেন্সও করলো, তারপরে আমার মনে হচ্ছে না ওকে টি20 দলে সুযোগ দেবে। আর সিএসকে এর ক্যাপ্টেন ঋতুরাজ গাইকোয়াড়েরও একটা খুব বাজে সিজন গেল, বোথ অ্যাজ আ ক্যাপ্টেন অ্যান্ড অ্যাজ আ ব্যাটসম্যান হিসাবেও সেরকম ভালো পারফর্ম একদমই করতে পারেনি, খুবই স্লো ব্যাটিং করেছে, স্লো স্ট্রাইক রেটে এবং ক্যাপ্টেন হিসাবেও খুব বাজে ক্যাপ্টেন্সি করেছে। আর ডেওয়াল ব্রেভিসেরও তাই সেরকম ভালো টুর্নামেন্ট গেল না। আমরা সবাই এক্সপেক্ট করেছিলাম যে ডেওয়াল ব্রেভিস খুব ভালো খেলবে, কারণ এই 1 বছরে অনেকটা উন্নতি করেছে, সাউথ আফ্রিকার হয়েও খেলেছে এবং ভালো ব্যাটিং করেছে, কিন্তু ডেওয়াল ব্রেভিসের একদমই যাকে বলে খারাপ গেল পুরো সিজনটা। বাকি আশা করি সিএসকে যেন পরের সিজনে কামব্যাক করে, কিন্তু দেখার এটাই যে এমএস ধোনি পরের সিজনে খেলে কিনা, কারণ পুরো সিজন জুড়েই ধোনি খেললো না। প্রথমে আমরা শুনেছিলাম যখন আইপিএল শুরু হলো যে 2 সপ্তাহের জন্য ধোনি মিস করবে, তারপরে শুনেছিলাম যে 15 তারিখের পরে ধোনি কামব্যাক করবে, কিন্তু শেষমেশ পুরো সিজনটাই ধোনি খেললো না। তো এখন দেখার এটাই যে ধোনি পরের বার কি কামব্যাক করে নাকি ধোনি লাস্ট সিজনটা সেই 2025 সালেই খেলে ফেলেছিল, জানি না কি হবে। এখন হতেও পারে যে ধোনি পরের বার খেলে দিল। এবং আমি একটা জিনিস দেখতে চাই চেন্নাই সুপার কিংস দলের থেকে, আর সেটা হলো এটাই, ঋতুরাজ গাইকোয়াড়কে যেন ক্যাপ্টেন্সি থেকে হাঁটানো হয় এবং হয় সঞ্জু স্যামসন নয়তো এমএস ধোনি, দুজনের মধ্যে একজনকে ক্যাপ্টেন করা হয়। দেখো ধোনি তো আর ফিউচার নয়, তো বেস্ট এটাই হবে সঞ্জু স্যামসনকে ক্যাপ্টেন করা হোক এবং ও ঠান্ডা মাথা রয়েছে, তো হতে পারে হয়তো সিএসকে ভালো পারফর্ম করলো। তো তোমরা কারা সিএসকে বিদায় নেওয়াতে দুঃখ পাচ্ছ সেটা কমেন্ট করে জানাতে ভুলো না। এই ভিডিওটা এতটাই, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। আর হ্যাঁ, ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক আর শেয়ার করে দিও। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। ধন্যবাদ।